ঝড় ঝঞ্ঝা বৃষ্টি বাদলা এই সমস্ত কিছুর মাঝে আপনি যদি টিভি না দেখে থাকেন বা সারাদিন আপনাকে হয়তো বৃষ্টিতে ভিজতে হয়েছিল, এপার থেকে ওপারে যেতে হয়েছিল, কিছু কাজের মধ্যে হয়তো ছিলেন, এ সমস্ত কিছুর মাঝে যদি আপনি মিস করে যান জনাব ফেরহাদ হাকিম যিনি দাওয়াতে ইসলামের কথাটা বলেছিলেন, দাওয়াতে ইসলাম এবং তার পাশাপাশি দুর্ভাগা তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেননি, সেক্ষেত্রে ফেরহাদ হাকিমকে নিয়ে যে প্রায় এক মাস ধরে যে প্রতিবাদ, সংঘবদ্ধ প্রতিবাদ আমরা দেখেছি, সেই সংঘবদ্ধ প্রতিবাদের পর ফেরহাদ হাকিম ক্ষমা চাননি কিন্তু পিছু হটেছেন। সেই ব্রেকিং নিউজ দিয়ে এই মুহূর্তে জবাব চায় বাংলা শুরু করছি, যেখানে ফেরহাদ হাকিম অবশেষে পিছু হটলেন। দাওয়াতে ইসলামে ফেরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্য এবং সেই বিতর্কিত মন্তব্যের জেরে গোটা বাংলায় হিন্দু সম্প্রদায়ের মানুষ, বিজেপি, সাধু সন্ত তারা তুমুল হট্টগোল করেন, প্রতিবাদ জানান এবং অবশেষে দাওয়াতে ইসলামে যে বক্তব্য ফেরহাদ হাকিম দিয়েছিলেন সেই বক্তব্যের প্রেক্ষিতে পিছু হটলেন ফেরহাদ হাকিম। ক্ষমা চাননি যদিও, কিন্তু পিছু হটলেন ফেরহাদ হাকিম। ফেরহাদ হাকিম পিছু হটে বিধানসভায় আজকে অন রেকর্ড তিনি বললেন যে এটা কাউকে আঘাত দেওয়ার জন্য বলা নয়। তাহলে এটা কিসের জন্য বলা ছিল? এই প্রশ্নটা বাংলার মানুষ করছে। কিন্তু এই মুহূর্তে আরো বড় প্রশ্ন এই যে ফেরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী অ্যাসেম্বলিতে বলেছিলেন ততদিন অবধি ববি হাকিমকে বয়কট করা হবে বিধানসভায় যতদিন না শুভেন্দু অধিকারী ববি হাকিম ক্ষমা চান, এবং কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না, কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না, সব ধর্মকে সম্মান করি। আজ ফেরহাদ হাকিম অন রেকর্ড বিধানসভায় এই কথাগুলো বলেন, বিধানসভায় মানলেন ফেরহাদ হাকিম কিছু তো একটা ভুল হয়েছে, পিছু হটলেন। ফেরহাদ হাকিম কি নিয়ে গোটা বাংলায় সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন একবার শুনি সেই দাওয়াতে ইসলামের কথা। আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ফেরহাদ হাকিমের এটা বোঝা উচিত ছিল ইসলামে যারা জন্মগ্রহণ করেনি তারা কেউ দুর্ভাগা নয়। ফেরহাদ হাকিমের এটা বোঝা উচিত ছিল কাউকে কোনো নির্দিষ্ট সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায় যতই অভ্যর্থনা জানানো হোক সেটাকে ধর্মান্তরণ করার একটা আহ্বান জানানোর মতন, অর্থাৎ কনভার্সনের আহ্বান জানানো আর এই দাওয়াতে ইসলামে আহ্বান জানানো প্রায় সমান। আজ বিধানসভায় উত্তাল হয়ে যায় বিধানসভা ফেরহাদ হাকিম এবং শুভেন্দু অধিকারীর মধ্যে যে কথোপকথন, সেই কথোপকথন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্দিষ্ট কিছু দিন বাদে ক্যামেরা অ্যালাউ করে না। যারা প্রতিনিধি থাকেন তারা লিখিত খবরের কাগজের জন্য পরের দিন রেকর্ড করেন এবং যারা অন্য টেলিভিশনের প্রতিনিধি থাকেন তাদের জন্য আমরা মোটামুটি একটা রিপ্রেজেন্টেশন, আবারও বলছি রিপ্রেজেন্টেশন, এবং এইটা আমি ক্যামেরা পার্সনকে বলবো একদম নির্দিষ্টভাবে এই ছবিটা দেখানোর জন্য আমি ফুল ফ্রেমে একবার দেখানোর চেষ্টা করব। ফেরহাদ হাকিম অবশ্যই ট্রেজারি বেঞ্চে তিনি ধর্মীয় সভায় বক্তব্য রাখলাম, বলেন রাজনৈতিকভাবে ব্যবহার করা ভালো লাগে না, মন্তব্যের অপব্যাখ্যা হলে কি করব, ফেরহাদ হাকিম বলছেন। এর পাল্টা শুভেন্দু অধিকারী যিনি বিরোধী বেঞ্চে বিরোধী দলনেতা তিনি বলছেন আমরা নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলছে। আপনি বলুন কেউ আঘাত পেলে দুঃখিত,
শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমকে বলছেন অনুষ্ঠানে মেয়র হিসেবে আপনি গিয়েছিলেন, সেখানে গিয়ে আপনি কিসের দাওয়াতে ইসলামের কথা বলছেন? ফিরহাদ হাকিম বলছেন রাজনৈতিক কারণে তর্ক হচ্ছে, এটাকে পলিটিকাসাইজ করা হচ্ছে, কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। খুব গুরুত্বপূর্ণ এখানেই শুভেন্দু অধিকারী বলছেন অন রেকর্ড যাচ্ছে, আপনি বলুন, এখানেই মিটে যাবে। ফিরহাদ হাকিম এবং শুভেন্দু অধিকারীর কথোপকথন, আঘাত করার উদ্দেশ্য ছিল না। এবার ফিরহাদ হাকিম পিছু উঠলেন, বললেন আঘাত করার উদ্দেশ্য ছিল না, আমি নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অন্যের ধর্মকে শ্রদ্ধা করি। ববি হাকিম এই কথাগুলো বলছেন। আরেকবার ফুল ফ্রেমে কি কি হলো একবার যদি দর্শকদের দেখাই, ফুল ফ্রেমে শুভেন্দু অধিকারী এবং ফিরহাদ হাকিম এই আজকের কথোপকথন, যেটার রিকনস্ট্রাকশন রিক্রিয়েট আমরা করেছি, একবার একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, ফিরহাদ হাকিম বলছেন ধর্মীয় সভায় বক্তব্য রাখলাম, রাজনৈতিকভাবে ব্যবহার করা ভালো লাগে না। মন্তব্যের অপব্যাখ্যা হলে কি করব, ফিরহাদ হাকিম বলছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন আমরা নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আপনি বলুন কেউ আঘাত পেলে দুঃখিত। অনুষ্ঠানে মেয়র হিসেবে গিয়েছিলেন, শুভেন্দু অধিকারী বলেছেন। পাল্টা ববি হাকিম বলছেন রাজনৈতিক কারণে তর্ক হচ্ছে, অপ্রয়োজনীয় তর্ক হচ্ছে, কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। পাল্টা শুভেন্দু অধিকারী এবার বলবেন অন রেকর্ড যাচ্ছে, আপনি বলুন, অন রেকর্ড যাচ্ছে, আপনি বলুন, এখানেই মিটে যাবে। শুভেন্দু অধিকারী ওপেন বলেন যে বিধানসভায় যা হচ্ছে অন রেকর্ড বলুন, আঘাত করার উদ্দেশ্য ছিল না। এবার ববি হাকিম পিছু উঠলেন। দেখুন, আবারও বলছি, সংঘবদ্ধ প্রতিবাদ হলে কি কি হতে পারে। আমি নিজের ধর্মের প্রতি আস্থাশীল, ফিরহাদ হাকিমের সাফাই। অন্যের ধর্মকে শ্রদ্ধা করি, ফিরহাদ হাকিমের সাফাই। এই আজ বিধানসভায় হয় এবং এর পরে ভাঙবো কিন্তু মচকাবো না, ঢোক গিলবো কিন্তু উগরাবো না। বিধানসভায় অন রেকর্ড, যতদিন বিধানসভা রয়েছে, যতদিন বিধানসভার নথিপত্র রয়েছে, আজকের এই অন রেকর্ড যা যা থাকে সে সমস্ত কিছু নথিভুক্ত হয়ে থাকবে। কিন্তু তারপরেও ফিরহাদ হাকিম প্রকাশ্যে কিন্তু ক্ষমা চাইলেন না। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, ফিরহাদ হাকিম ঢোক গিললেন কিন্তু প্রকাশ্যে বললেন না যে না আমি ভুল করেছি, দাওয়াতে ইসলামের এই কথা বলে আমি ভুল করেছি, আমি ধর্মান্তরিত করার চেষ্টা করছি না, আমি কনভার্সন করছি না, এটা আমি জানি এটা ক্রাইম, আমার এগেনস্টে যদি আরও 5টা এফআইআর হয় আমি জানি এটা লিগাল অফেন্স। ফিরহাদ হাকিম এরপরে বিধানসভা থেকে বেরিয়ে, হাউস থেকে বেরিয়ে ঠিক কি বললেন শুনবো। এটা নিয়ে কোনো কথা বলবো না। অবশেষে কি স্বস্তি লাগছে? স্বস্তি তো অবশ্যই। আমার কোনো স্বস্তিও নেই, অস্বস্তিও নেই। আমি কিচ্ছু এসব নিয়ে কোনো কথা বলবো না। আমি আমার পয়েন্টে, কেউ আমায় ভুল বুঝতে পারে, ঠিক করতে পারে। আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। আমি আমার ধর্ম আচরণ করব, অন্য ধর্মকে সম্মান দেবো। আমার ধর্মের সাথে অন্য ধর্মের কোনো ভেদাভেদ নেই, এটা আমার ধর্ম আমাকে শিখিয়েছে। আর আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, আমি ভারতের সংবিধানে বিশ্বাস করি, আমি আমার পার্টির ম্যানিফেস্টো বিশ্বাস করি, মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাস করি, সেই জন্য আমি ধর্মনিরপেক্ষ। ইসলাম ধর্মকে মানি, তাই অন্য ধর্মকে সম্মান করি এবং ধর্মনিরপেক্ষতা নিয়েই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। সব বুঝলাম ফিরহাদ হাকিম সাহেব, জনাব ফিরহাদ হাকিম, আপনি একবার মুখ ফুটে যেভাবে বিধানসভায় অন রেকর্ড বললেন ঠিক সেভাবে একবার মুখ ফুটে বলুন ক্ষমা চাইছি, পিছু হটলাম, তার কারণ আমি এরকম সংঘবদ্ধ প্রতিবাদ দেখিনি এবং হিন্দু সমাজ বোধহয় দেখিয়ে দিল, প্রমাণিত হলো যে সংঘবদ্ধ প্রতিবাদ যদি হয় তাহলে হিন্দুরা ফেলনা নয়। হিন্দুরা যে কোনো সময় হিন্দুদেরকে হেয় করে চলে যাওয়া যাবে, যে কোনো সময় হিন্দুদেরকে যা ইচ্ছা তাই বলা যাবে, চলবে না। সংঘবদ্ধ প্রতিবাদ হলে সবাই ক্ষমা চাইতে বাধ্য হবে, সবাই পিছু হটতে বাধ্য হবে। যারা যারা হিন্দু ধর্মকে আঘাত করেছে, যারা যারা হিন্দু ধর্মকে নিয়ে মস্করা করে, যারা যারা এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বলে, যেখানে বলে যে অন্য ধর্মের মানুষ দুর্ভাগা যারা ইসলামে জন্মগ্রহণ করেনি, দাওয়াতে ইসলামের মাধ্যমে তাদেরকে ইসলামে নিয়ে আসতে হবে, পিছু হটলেন ববি হাকিম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এখানে প্রশ্ন করব, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্ট্যান্ড পয়েন্টে সেদিনও ছিলেন, যেদিন ভারত সেবাশ্রম সংঘকে অপমান করেছিলেন, রামকৃষ্ণ মিশনকে অপমান করেছিলেন, ইসকনকে অপমান করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনও নিজের স্ট্যান্ড পয়েন্টে একেবারে ফিক্স ছিলেন, যেদিন
মন্ত্রোচ্চারণ করা নিয়ে সমালোচিত হয়েছিলেন। এবং যখন আমাদের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে ফিরহাদ হাকিমকে আপনি সমর্থন করেন বা নিন্দা করেন, কোনো একটা তো করেন, এই ধরনের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, হাউসে অন রেকর্ড এই কথাগুলো হচ্ছে। এবার এক্সপেক্ট করতে পারি, এখন রাত 8:05 বাজে, রাত 9টা জবাব চাই বাংলা শেষ হওয়ার পরে এক্সপেক্ট করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রেস বিজ্ঞপ্তি, যেখানে বলবেন যে না, ববি হাকিম যে কথাগুলো বলেছে সে কথাগুলো নিন্দনীয়। আমিও বলছি যে হিন্দু সমাজকে এভাবে টার্গেট বা অপমান করা বা কাউকে দুর্ভাগা বলা যায় না, এইটুকুই তো চাই। লড়াই নয়, নিজের যোগ্য জায়গাটুকু বুঝে নেওয়া, হিন্দু সমাজের যোগ্য জায়গাটা হিন্দুরা বুঝে নিতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাইতে, ভালো করে বুঝুন, ভালো করে ছবিগুলো দেখবেন, বালাসাহেব ঠাকরের বাড়িতে উদ্ধব ঠাকরের সাথে দেখা করতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত বিখ্যাত একজন শিল্পপতির ছেলের বিয়ে অ্যাটেন্ড করার সময়। বালাসাহেব ঠাকরের যে চেয়ারটায় বালাসাহেব ঠাকরে বসতেন হিন্দু হৃদয় সম্রাট হয়ে, তার ঠিক পাশের চেয়ারে উদ্ধব ঠাকরে বসেছিলেন এবং তার পাশের চেয়ারে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেদিনও বলেছি, আজও আমি বলছি, এই প্রশ্নের জন্য বালাসাহেব ঠাকরেও বোধহয় পিঠ চাপড়ে দিত রিপাবলিক বাংলার প্রতিনিধিকে। কারণ বালাসাহেব ঠাকরে বরাবর বলেছেন হিন্দুদের যারা অপমান করবে তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। ফিরহাদ হাকিমের এই দাওয়াতে ইসলাম এবং দুর্ভাগা মন্তব্য, এটা হিন্দু সমাজকে অপমানিত বোধ করিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক সেই প্রশ্নটাই রিপাবলিকের প্রতিনিধি মীনাক্ষী করেছিল। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেদিন শুনুন। দিদি, বাংলা প্রসঙ্গে একটা প্রশ্ন, ফিরহাদ হাকিমের বক্তব্যে স্টেটমেন্টে আপনার কোনো রিঅ্যাকশন? আমি একটা কথা বলি, শুনুন কে কি বলেছেন। আমরা যে রোজ আমি কারোর স্টেটমেন্ট, আমি তাতে কি যায় আসে, ওর নিজের ওপিনিয়ন বলেছে। আপনি কি সমর্থন করেন? আমি এসব দেখিনি, শুনিনি। না, উনি বলেছেন আমি প্লিজ আমি একটা কথা বলি, আপনি কোন চ্যানেলে রিপাবলিক? আমি একটা কথা বলি, এসব কোয়েশ্চেন আশা করি এখানে করবেন না। আপনার স্টেটমেন্ট পাওয়া যায়। উদ্ধবজি আপনি জানেন আপনি সমর্থন করেন? पारिवारिक मुलाकात है কি বলে না বলে আমি তো রোজ দেখি না। আমার যদি কেউ নলেজে নিয়ে আসে, লেট মি সি ফার্স্ট কি বলেছে, দেন আই ক্যান রিপ্লাই। উইদাউট সিং আই ক্যানট রিপ্লাই। আপনি দেখেন নো। মীনাক্ষী যেখানে প্রশ্নটা করছিল তার পাশে যে ফাঁকা চেয়ারটা পড়েছিল সেটাকে সিংহাসন বলা হতো একটা সময়। বালাসাহেব ঠাকরে হিন্দু হৃদয় সম্রাট ঠিক সেই সিংহাসন বা চেয়ারটায় বসতেন এবং যখন যখন হিন্দুদের ওপর অত্যাচার নেমে আসতো, আমি জানি না বালাসাহেব ঠাকরে যদি বেঁচে থাকতেন এবং এই ধরনের বক্তব্য আমাদের রিপাবলিকের প্রতিনিধির কাছ থেকে জানতে পারতেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের একজন মন্ত্রী ইসলামে যারা জন্মগ্রহণ করেনি তাদের দুর্ভাগা বলেছে এবং দাওয়াতে ইসলামের ডাক দিচ্ছে, তাহলে বালাসাহেব ঠাকরে কি করতেন আমি জানি না। আমি চাই টাইম মেশিনে বালাসাহেব ঠাকরে যদি কোনোদিন এই বক্তব্যটা শুনতে পেতেন তার রিয়াকশনটা কি হতো। আমরা শুধু একটাই কাজ করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলাম হিন্দু সমাজের হয়ে, বাংলার হয়ে, এবং আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সংঘবদ্ধ শান্তিপ্রিয় প্রতিবাদ অনেক কিছু বদলে দিতে পারে। ফিরহাদ হাকিমকে যখন বিধানসভায় বিজেপি বয়কটের ডাক দিয়েছিল, তারপরে ফিরহাদ হাকিম তো বাধ্য হলেন পিছু হটতে, বললেন যে কারোর ভাবাবেগকে আঘাত দিতে আমি চাইনি। আরেক বিধায়ক ঠিক এই জায়গা থেকে, আরেক বিধায়ক ফিরহাদ হাকিম তো পিছু হটলেন, ঢোক গিললেন। হুমায়ুন কবির আরেক বিধায়ক, সে কি করবে? ফিরহাদ হাকিম তো হলো, এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই প্রতিবাদটা লাগাতার হোক, সংঘবদ্ধ শান্তিপ্রিয় গণতান্ত্রিকভাবে প্রতিবাদ হোক লাগাতার। হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন যার জন্য তার বিরুদ্ধে এই প্রতিবাদটা লাগাতার হওয়া উচিত, এবং সেই প্রতিবাদটা হচ্ছে মাঠে ময়দানে, জেলায় জেলায় এই প্রতিবাদটা হচ্ছে। জোয়াল শক্ত করছে সাধু সন্তরা, বহু মানুষ, বহু মায়েরা তারা চোয়াল শক্ত করছেন, বহু বাড়িতে মা দুর্গারা, মা কালী, আমাদের বাড়ির সন্তানেরা তারা চোয়াল শক্ত করছেন। হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন একবার শুনবো এবং তারপর আমার প্রশ্নগুলো আপনাদের করব। কিন্তু হুমায়ুন কবির কি বললেন শুনুন। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব।
কথা আছে কত ধানে কত চাল হয়। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। হুমায়ুন কবির কবে ক্ষমা চাইবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কবে ক্ষমা চাইবেন? সায়নী ঘোষ কবে ক্ষমা চাইবেন? তৃণমূল কংগ্রেসের লাগাতার এই হ্যাবিটটা, হিন্দু সমাজকে নিয়ে যা ইচ্ছা বলা যায়, হিন্দুদের নিয়ে যা ইচ্ছা বলা যায়, রামকে নিয়ে যা ইচ্ছা বলা যায়, রাম মন্দির নিয়ে যা ইচ্ছা বলা যায়, যা ইচ্ছা বলা যায়, যা ইচ্ছা করা যায়, দুর্ভাগা বলা যায়, সব কিছু করা যায়। আসলে হিন্দু সমাজ চুপচাপ থাকে বলে হয়তো সমস্যাটা ঠিক সেই জায়গাতে। ভারত সেবাশ্রম সংঘ থেকে, রামকৃষ্ণ মিশন থেকে, ইসকন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন নিয়ে, সে কারণেই বোধহয়, আমি জানি না ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী এই ভাষাতে এই সংগঠনগুলো নিয়ে কথা বলেছিলেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন সাধু সন্তদের নিয়ে এই কথাগুলো মিথ্যে হয়ে যায় না উনি জিতে গেছেন বলে। সেদিনও প্রতিবাদ হয়েছিল, রাস্তায় নেমেছিলেন সাধু সন্তরা খালি পায় ওই গরমের মধ্যে, আমি নিজে কভার করেছিলাম। আজও তারা ব্যথিত, তারা ক্ষুব্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ঠিক কি বলেছিলেন একবার শুনবো। সব সাধু তো সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে, ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তার আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? শুধু এইটুকুই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক সাধু সন্ত এবং সনাতনী সম্প্রদায়ের মানুষের আপত্তি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মন্ত্রোচ্চারণ করেন বা কথায় কথায় দাবি করেন তিনি হিন্দুত্ব বা হিন্দু ধর্ম নিয়ে অনেক কিছু বোঝেন। দেখুন, সনাতন সভ্যতা, সনাতন ধর্ম কেউ কুক্ষিগত করতে পারে না, কিন্তু আবার এটাও ঠিক লাগাতার কেউ সনাতন ধর্ম নিয়ে যা মনে আসছে তাই বলা, যা ভাবে অপমান করার সেটা করা, এটা চলতে পারে না। আপনি বিজেপিকে ঘৃণা করতে পারেন, আপনি বিজেপিকে সমালোচনা করতে পারেন, কিন্তু তাই বলে দয়া করে শ্রীরামচন্দ্রকে সমালোচনা করবেন না, দয়া করে গোটা হিন্দু ধর্মকে দাগিয়ে দেবেন না, দয়া করে হিন্দুত্বকে দাগিয়ে দেবেন না। আপনি আরএসএসকে অপছন্দ করতে পারেন, কিন্তু তাই বলে হিন্দু সমাজকে দুর্ভাগা বলে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি আর কি বলেছিলেন যার জন্য বারবার সমালোচিত হয়েছিলেন, এবং আমি জানি না ফিরহাদ হাকিমের পথে উনি পিছু হটবেন কিনা, কিন্তু প্রয়োজন সংঘবদ্ধ প্রতিবাদটা অনেক কিছু বদলে দিতে পারে, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বলেছিলেন একবার দেখি। যারা হিন্দু মুসলমান করছেন তাদের আমি পরিষ্কার বলি, শুনে রাখুন, আমিও হিন্দু ঘরের মেয়ে, আমার সাথে হিন্দু কার্ড খেলতে যাবেন না। আমার সাথে হিন্দু কার্ড খেলতে গেলে আগে বলুন আপনি নিজে ভালো হিন্দু কিনা, হিন্দু ধর্মের আদর্শ, মানুষকে ভালোবাসা। হিন্দু ধর্ম বিবেকানন্দ শিখিয়েছে, হিন্দু ধর্ম মানে রক্ষাকালী, হিন্দু ধর্ম মানে চামুন্ডা কালী, হিন্দু ধর্ম মানে ছিন্নমস্তা কালী। আমি সকালবেলায় চণ্ডীপাঠ করে তবে কিন্তু বাড়ির থেকে বেরোই, এটা মনে রাখবেন। একটু আপনাদের শুনিয়ে দিই, যারা 30-70 করছে একটু শুনিয়ে দিই, একটু শুনিয়ে বলবেন হিন্দু ধর্ম নিয়ে আমার সাথে কম্পিটিশন করতে। আমি একটা চণ্ডীপাঠ করি, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে মধুকৈটব বিদ্রাভ্যি বিধাত্রী বরদে নমো রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী মহিষাসুর নির্নাশ বিধাত্রী বরদে নমো রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী দেবী চরাচর সারে কুচশিষ ভূত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী
মহাভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বত্যই নমো নমো। মা দুর্গা, মা কালী, জয় বজরং বলি, ওম নমঃ শিবায়, গণপতি বাবা মৌরিয়া, বিশালাক্ষী, বিষ্ণু মাতা, রক্ষা কালী, জয় মাতা দি, সন্তোষী মা। ব্যাপারটা হচ্ছে আমরা কেউ রেগে যাচ্ছি না, সাধু সন্তরাও রেগে যাচ্ছি না, তারা আসলে একটাই কথা বলছে, ভুল হতেই পারে, ভুল হওয়ার জন্য ভাঙচুর, রাগ, এই সমস্ত কিছু হবে না। শুধু একটাই জিনিস, ক্ষমাটা চেয়ে নিন। ভুল হতেই পারে, ভুল হওয়ার জন্য ট্রেন বাস পুড়িয়ে দেওয়া হয় না, ওটা অন্যান্য জায়গায় অন্যান্য দিকে হতে পারে, কিন্তু শুধুমাত্র সনাতনীরা একটাই কথা বলছে যে সংঘবদ্ধ প্রতিবাদ একটাই কারণে হয়েছিল, কারণ কিছু জিনিস নিয়ে এই লেভেলে ছেলে খেলা করা, রসিকতা করা, মশকরা করা বা অপমান করা যায় না। এবং ঠিক সেই জায়গা থেকে আমার 3টে প্রশ্ন আজ, এবং বিতর্ক ঠিক সেই জায়গা থেকে শুরু করবো এই মুহূর্তে। ময়ূকের 3টে প্রশ্ন। সংঘবদ্ধ প্রতিবাদী পথ, প্রশ্ন 1। প্রশ্ন 2 এই মুহূর্তে, হিন্দুদের মান এতই সস্তা? এবং 3 নম্বর প্রশ্ন, হুমায়ুন ক্ষমা চাইবেন? এই 3টে প্রশ্ন দিয়ে আমাদের যারা অতিথিরা আছে তাদের সাথে বিতর্কটা শুরু করি।